আজকে বাসায় আমার বউ নাই, তার মানে একটা পুরুষ মানুষের বিয়ের পর বাসায় বউ না থাকার মানে বুঝেন ইংরেজিকা নিজের রান্না করতে হবে। मूड खराब कर दिया। চলেন রান্না করতে। কোরবানি আর আকিকা এ দুটো একসাথে দেওয়া যাবে কিনা? পশুর রক্তে নাকি আরোগ্য আছে কোরবানির পশুর রক্তে, এই কথাটা কতটুকু সঠিক? কোরবানির ভাগিদারদের নাম জপা কোরবানির পরে এটা জরুরি কিনা? 7 ভাগের নিচে হলে কোনো সমস্যা আছে কিনা গরুতে? কোরবানির গোশত 3 দিনে বেশি রাখা জায়েজ আছে কিনা? তো রাতে কি কোরবানি করা যাবে? কোরবানির গোশত কিভাবে বন্টন করবেন? কোরবানির পশুর চামড়ার বিধান কি? মৃত ব্যক্তির নামে কোরবানির বিধান কি? তো সমাজের ভাগ বলে একটা ভাগ প্রচলিত, যেটা জায়েজ আছে কি? পশুর রক্তে নাকি আরোগ্য আছে কোরবানির পশুর রক্তে, এই কথাটা কতটুকু সঠিক? কোন কোন এলাকাতে আমি নিজের চোখে বহুবার দেখার দুর্ভাগ্য হয়েছি, অনেকে দেখা যায় কোরবানির পশু জবাই করার সময় রক্তগুলা একটা বাড়িতে করে নিয়ে যায় গরম গরম, এরপরে নিয়ে পোলা পানিতে খাওয়ায়। এটা খাওয়াইলে বলে অনেক রোগ বালাই ভালো হয়। বুঝাচ্ছে কথা? এটা সম্পূর্ণ কুসংস্কার। কোরবানির পশুতে কোনো আরোগ্য নাই, এটা ভুল ধারণা, এটা থেকে বেঁচে থাকা উচিত। কোরবানির গোশত কিভাবে বন্টন করবেন, কয় ভাগ করবেন? এর উত্তর হলো কোরবানির পশু 3 ভাগে বন্টন করা ওলামা একরাম মুস্তাহাব বলেছেন, কিন্তু কোন হাদিসে এর ক্ষেত্রে আলাদা করে এভাবে নির্দেশ করা হয় যে 3 ভাগে করতে হবে। আল্লাহ কোরআনে বলছেন যে ফাকুলু মিনহু, তোমরা কোরবানির পশু থেকে নিজেরা খাও, ওয়া তাইমু আল কানিআ ওয়াল মুহতাররা, ধনী গরিব সবাইকে দাও। তাহলে ধনী গরিব 2 ভাগকে দাও, আবার নিজে খাও, 3টাই হয়ে গেল এখানে। এর থেকে 3 ভাগ মোটামুটি ভাবে ইঙ্গিতে বোঝা যাচ্ছে, কিন্তু এটা কোনো জরুরি কিছু না। আর সহিহ মুসলিম হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা নিজেরা খাও, আবার রেখেও দাও, আবার দানও করো, অর্থাৎ 3টা করা যাবে। আবার সহিহ মুসলিমের আরেক বর্ণনায় আছে তোমরা খাও এবং মানুষকে খাওয়াও। তাহলে বোঝা গেল নিজে খাওয়া অন্যকে দান করা সবগুলাই উত্তম এই কোরবানির গোশতের ক্ষেত্রে। কোরবানির গোশত 3 দিনে বেশি রাখা জায়েজ আছে কিনা? উত্তর হলো জায়েজ আছে। 3 দিনে বেশি রাখা যাবে না এমন কোনো কথা নাই। কোরবানির ভাগিদারদের নাম জপা কোরবানির পরে এটা জরুরি কিনা? আপনারা দেখবেন ভাগিদারে কোরবানি যদি দেয় তাহলে লিস্ট লিখতে লিখতে অবস্থা খারাপ হয়ে যায়, এবং যিনি কোরবানির পশু জবাই করেন ওই হুজুর নাম নিতে নিতে অবস্থা খারাপ। আল্লাহর নামে এতবার নেয় কিনা সন্দেহ, এতবার ওই ভাগিদারদের নাম নেয়, কারণ ভালো করে নাম নিলে টাকা পাওয়াও, কোরবানি জবাইয়ের টাকা পাওয়াও কঠিন হয়ে যাবে। তো এটা জরুরি কিনা? উত্তর হলো এটা মুস্তাহাব। কোরবানি করার পরে আল্লাহুম্মা তাকাব্বালহু মিন ফুলান ফুলান ফুলান, আল্লাহ এটাকে অমুকের পক্ষ থেকে নাম ধরে তাদের পক্ষ থেকে কবুল করুন, এরকম বলাটা মুস্তাহাব, উত্তম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন আল্লাহ এটা আমার পক্ষ থেকে কবুল করেন, এটা আমার উম্মতের পক্ষ থেকে কবুল করেন। আমার দিন শেষে এটাই বাস্তব, আপনার অর্ধাঙ্গিনী আপনার সবসময় আপনার পাশে থাকে, আপনার প্রতিটা ছোটখাটো বড় কাজে আপনাকে সাহায্য করে। তাই একদিন যদি না থাকে তাহলে তখন তার শূন্যতা বুঝতে পারবেন। সবসময় তাকে সাপোর্ট করুন, ভালোবাসুন। বিসমিল্লাহ।